নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আপনার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নেবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি, ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালিতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার। আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি।
আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? এখন আমরা সবাই বের হব, বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। একটু নড়াচড়া বন্ধ করতে হবে, এরকম করলে আসলে সম্ভব না। মসজিদের আদব সবচেয়ে বেশি, কারণ ঘরটা কার? এখানে এক একটা সেকেন্ডে কোটি বছরের আবাদতও আছে, আবার একটু 19-20 হলে 40 বছরের আবাদত ক্যান্সেল হয়েও যেতে পারে। খুব সেন্সিটিভ এটা। 5000 ভোল্টে তার চাইতেও মারাত্মক। তারের মধ্যে দেখেন না বিভিন্ন বড় ফ্যাক্টরিতে তার দেয়, এখানে আবার কভারও দেয়, কাছেও যাইতে দেয় না মানুষ। দূর থেকে মানুষ কি করে? টানে। নিরিবিলির সাথে আমরা একটু শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দিলের কান দিয়ে শোনার বুঝার আল্লাহ তৌফিক দান করুন। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ, তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না, আরো জোরে বলেন। দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন। সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার? বলেন দোষকার? আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না, আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না,
এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দৌড় পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার? আরো জোরে বলেন দোষকার? দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা? ডাক্তার মহোদয় বলবে, সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে? বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই ভাল লাগে না নহদ দিয়া দাই যদি হই তো উনি আর মেজ জানি দর দিত না। আরে অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার বলেন না, খাবার শব্দটি বলেন, খাবার আরো জোরে বলেন, খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। আচ্ছা, শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল দুপুর রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবনযাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%। টিকার কোনো সুযোগ?
তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 টাকা বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, আমরা যদি প্রত্যেক দিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতাও হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে যে বাতাস, সে বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নেই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নেই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দূরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وسلم اللهم صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা
نبينا شافينا بنا اللهم صل على نبينا شافينا الله 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 কি আওয়াজে সবাই আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من غفرته الله 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 كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 মুসিবত না পাই যদি মুসিবত সুপারিশ তোমার কবরে হাসরে কি হবে কবরে হাসরে কি হবে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ হাজরিন আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর আয়োজক আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর সদরে মোহতরম সভাপতি উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম জনাব মোহাম্মদ হেদায়েত হোসেন সবুজ ভাইয়ের এই আয়োজনের ডাকে সাড়া দিয়ে যারা উপস্থিত হয়েছেন সভাপতিত্বের আসনে আছেন খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হাফেজ মৌলানা মোহাম্মদ জিয়াউল হাসান আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল খালেক শাহ মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম
উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে আমরা অদম গুনেহগার অপরাধী বান্দারা রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় হাজিরা দেওয়ার লক্ষ্যে অন্তরের গভীর থেকে একবার মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের সমস্ত প্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন বলি আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন। আমাদের সবার দাদা দাদি নানা নানি যারা কবরের বাসিন্দা আছেন আত্মীয় স্বজন, আল্লাহ মেহেরবানি করে সবার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা তাকরীরের খেদমত নিবেদন হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে তা আমল করার মাধ্যমে হুজুরদের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে আল্লাহ সর্বোপরি বরকত দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মহাব্বতের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি যথাসময়ে। যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে খেদমত নিবেদন করার সুযোগ দান করবেন, সবার কাছে আমার নিবেদন প্রত্যেকটি কথা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবার এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক আমিন। আমার ব্যক্তিগত তরফ থেকে ব্যক্তিগত পছন্দের তালিকায় এই ধরনের পরিবেশ, এই ধরনের মাহফিলগুলোকে আমি বেশি পছন্দ করে থাকি। হইহুল্লা চিল্লা ফাল্লা জায়গার তুলনায় অনেক বেশি প্রেশার, ওই সমস্ত জায়গায় আলোচনা করার চাইতে এই সমস্ত জায়গার পরিবেশটা খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে। তো আমার যেহেতু আল্লাহর ঘরে বসার সৌভাগ্য হয়েছে আমাদের, আমি অনুরোধ করব আমাদের বিভিন্ন নিউজ সাংবাদিক যারা আছেন আপনারা একটু বসে যান। জি, সাংবাদিকরা বসে যান, মাশাআল্লাহ। জি, আজকাল তো যেখানে সেখানে সাংবাদিক। তো আমরা এখন বসে আছি কোথায়? আল্লাহর ঘরে। একটু সবাই বলি কার ঘরে? আমি অনুরোধ রাখবো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনছেন দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ রব্বুল আলামিন কখন কার কোন জিনিসটা কবুল করে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় বলা যায় না। সামান্য কিছু কাজও আপনার জান্নাতের পথিও হয়ে যেতে পারে। কারণ আমাদের রব যিনি, তিনি রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলি। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনলে একটু উত্তর দিবেন। আমাদের রব হচ্ছে রহমানুর, আবার বলি রহমানুর। দয়া ছাড়া পৃথিবী চলে না, সত্য। যার কাছে সর্বোচ্চ দয়া আছে, যিনি কারণ ছাড়াই দয়া করেন, তিনি রহমানুর রহিম। আমাদের দয়ার পিছনে কারণ আছে, স্বার্থ আছে। লাভ ছাড়া আমরা কিন্তু মায়া দয়া করি, বলেন না, মায়া দয়া করি। আর রবের রহমত হচ্ছে কোনো কারণ ছাড়াই দান করে, যারে তারে দান করে, আপন পর দেখে না। রহমতের ভান্ডার যার খোলা সবার জন্য, তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। সেই রবের ঘরে বসার সৌভাগ্য আপনার আমার হয়েছে। আমরা যেন সেটার আদব রক্ষা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ধর্মের নাম কি? একটা কথা সবসময় মাথায় এবং মনে রাখবেন, ইসলাম ধর্ম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। যতটুক জানা দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। বুঝ যত বাড়বে আদব এবং মহাব্বতের সাথে, নূরের আলো আপনার কলবে আসবেই আসবে। আল্লাহর রহমত আপনার কলবে। ঈদ দালানের অট্টালিকায় সে সুখ শান্তি নাই
গ্রামের মাটির ঘরের ভিতরে যে শান্তি পাওয়া যায়। সেজন্য ইসলাম কখনো কাউকে হেয় করতে অনুমতি দেয় না। ইসলামের কাজটা হচ্ছে যে তোমরা ভালো থাকো, তোমাদের দিনটা ভালো যাক, তোমাদের ভিতরটা ভালো থাকুক, তোমাদের বাহিরটা ভালো থাকুক, তোমাদের পরিবার ভালো থাকুক, তোমাদের সমাজ ভালো থাকুক, তোমাদের আত্মীয় স্বজন ভালো থাকুক। ইসলাম চাই সবাই শান্তিতে থাকুক। তাই তো ইসলামের সাথে শান্তি নামের সম্পর্ক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার চেষ্টা করার তৌফিক দান করুন। মন খুলে বলবেন না? আরেকটু জোরে আমিন, আরেকটু জোরে বলেন আমিন। সমাজের শান্তির দরকার আছে না নাই? তাহলে ইসলামের দরকার আছে। ইসলামের দরকার। আমার যুবক ভাইয়েরা, আপনারা আমার চাইতে আরো ভালো জানেন, এক এক সময় এক এক স্টাইলে চুল কাটাকাটি হয়। প্রতি 6 মাস 7 মাস 1 বছর পর পর চুল কাটাকাটির স্টাইল কি হয় বলেন না সবাই? কি হয়? চেঞ্জ হয়। এমনও ছেলে আছে এ পর্যন্ত 4টা স্টাইলে চুল লাগছে, এমনও আছে। স্যার সত্যি করে বলেন তো, এইরকম চুলওয়ালাদেরকে দেখলে আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? আপনার যেটা আসে সেটা বলেন। আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? তাকে দেখলে একটু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বলে জড়ায় ধরতে ইচ্ছা করে? তাকে ভালোবাসতে ইচ্ছে করে? আওয়াজ দেন না ভাই, ভালোবাসতে ইচ্ছে করে। অথচ দাড়ি এমন একটা নিয়ামত, একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে, প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন। এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজলেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আর একটু জোরে।
ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।